যে খবরে নজর, ইডির বয়ান তৃণমূলের হাতিয়ার। আইপ্যাকে তল্লাশিতে কোনো নথি বাজেয়াপ্ত হয়নি। কয়লা পাচার তদন্তে কোনো নথি বাজেয়াপ্ত নয়। হাইকোর্টে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে জানালো ইডি, নির্বাচনী নথি হাতাতেই আইপ্যাকে অভিযান। হাইকোর্টে ইডির বয়ানকেই হাতিয়ার করছে তৃণমূল। ইডির বয়ান তৃণমূলের হাতিয়ার এই মুহূর্তে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যে রিট পিটিশনটা ফাইল করেছিল, প্রথমে আর্গুমেন্ট হয়েছিল মেনটেনেবিলিটি এটসেট্রা এটসেট্রা। আইপ্যাকের হয়ে অ্যাপিয়ার করেছে, সে অ্যাপিয়ার করে দুটো পাঞ্চিনামা দেখিয়েছে কোর্টকে। কোনো কিছু সিজ হয়নি আর কোনো কিছু পাওয়া যায়নি, যেটা একটা খুব একটা সন্দেহজনক। ইডির যে কাউন্সিল অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ডিউরিং কোর্স অফ হিজ সাবমিশন এটাও বলেছে কোনো সিজ করা হয়নি কোনো কিছু। তাই জন্য জজ সাহেব রিট পিটিশন ডিসপোজ অফ করে দিলেন অন দেয়ার টার্মস, যে কোনো কিছু সিজ হয়নি বলে। সেকেন্ড রিট পিটিশনটা হচ্ছে ইডি যেটা ফাইল করেছিল, যেটাতে আমি অ্যাপিয়ার করেছিলাম মমতা ব্যানার্জির হয়ে। মমতা ব্যানার্জি অ্যাজ চেয়ারপারসন অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, সেই মামলাটা ইডি টাইম চেয়েছিল। ওরা সুপ্রিম কোর্টে ম্যাটার পেন্ডিং আছে, অ্যাডজন করে দাও। জজ সাহেব ওদের সাবমিশনটা রেকর্ড করেছে, সেই জন্য মামলা অ্যাডজন করা হলো। সুপ্রিম কোর্টের মামলা হওয়ার পর সেই মামলা লিবার্টি দেওয়া রইল মেনশন করার। সরাসরি চলে যাই, প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, কয়লা আমরা জানি ইডি একটা প্রেস স্টেটমেন্ট জারি করেছিল এবং সেই প্রেস স্টেটমেন্ট ওই দিনই অর্থাৎ 8ই জানুয়ারি সামনে এসেছিল। সেখানে ইডি স্পষ্টভাবে জানিয়েছিল আইপ্যাকের কর্ণধারের বাড়ি এবং আইপ্যাকের অফিস, এই দুই জায়গায় রেড তারা করেছিল কয়লা পাচার মামলায়। এবং আজকে ইডির তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল, তিনি কেন্দ্রের আইনজীবী হিসেবে সওয়াল করেন এসভি রাজু, তিনি আদালতে জানিয়ে দেন ইডি কোন রকম কোনো নথি বাজেয়াপ্ত করেনি। সেটা হার্ড ডিস্ক হতে পারে, সেটা সফট কপি হতে পারে, কিছু তারা বাজেয়াপ্ত করেনি এবং তার ব্যাকআপও নেয়নি। এই অবস্থায় ইডির যে স্টেটমেন্ট, তৃণমূলের তরফে যিনি সিনিয়র অ্যাডভোকেট ছিলেন মেনকা গুরুস্বামী, তিনি বলেন যে ইডি কিছু বাজেয়াপ্ত করেনি, দুটো পিও থেকে প্লেস অফ অকারেন্স থেকে এটা রেকর্ড করুক আদালত। এই রেকর্ডের উপরে তৃণমূল কংগ্রেসও বলছে তাহলে তারা এই মামলাও আর এগিয়ে নিয়ে যেতে চায় না। কারণ যদি ইডি বলে, যদিও এখানে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আইনজীবী ছিলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি আরেকটি মামলাতে এই মামলায় ছিলেন শুনানি এজলাসে, তিনি বলেন ভিডিওর কথাটা তিনি বলতে চাইছিলেন, যদি সেই মামলাটা স্থগিত হয়ে গেছে। অর্থাৎ যদি নির্যাস দেখো, ইডির বিরুদ্ধে ইডির আইনজীবীর দেওয়া বয়ান বা সওয়াল, সেটাকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস বেশ কিছুটা বলা যায় ফ্রন্ট ফুটে রইল, স্বস্তিজনক জায়গায় রইল। ঘটনার দিন থেকে তৃণমূল কংগ্রেস যে দাবিটার সঙ্গে ছিল, সেই দাবিটা আজ ইডির এই সওয়াল এবং সেটা রেকর্ড হওয়া একটা জুডিশিয়াল অর্ডারের মধ্যে তা স্পষ্ট হয়ে গেল কি না, কোনো রকম তল্লাশিতে কোনো কিছু বাজেয়াপ্ত করা যায়নি। তাহলে তৃণমূল কংগ্রেস যে দাবিটা করছিল যে 6 বছর ধরে যে আইপ্যাক সংস্থা তাদের পার্টির সাংগঠনিক বিষয়, সেটা শুধুমাত্র রাজ্য স্তরে নয়, ব্লক স্তরের বিভিন্ন সংগঠনের বিষয় তারা দেখভাল করে, ভোটের কিছু মাস আগে, কার্যত 1 মাস 2 মাস আগে এই ধরনের অভিযানটা একেবারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কার্যত এই মামলা তৃণমূল কংগ্রেস নিষ্পত্তির মধ্য দিয়ে ইডির এই বয়ানটাকে রেকর্ড করে, তার আইনজীবীর বয়ানটাকে ইডির বয়ান বলে রেকর্ড করিয়ে কার্যত সেই তাদের যে অভিযোগ ছিল, তাদের যে যুক্তি ছিল, সেই যুক্তিকেই মান্যতা দেওয়ার চেষ্টা করলো এবং সেই জায়গা খানিকটা হলো বেশ সফল হলো সেই জায়গা থেকে ফ্রন্ট ফুটে। কারণ আগামী দিনে যদি মামলা হয়, এই নথিগুলি যে তৃণমূলের কাছে যে এগুলোই একটা অ্যাডভান্টেজের জায়গা, অবশ্যই সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু কোথা থেকে সূত্রপাত? গত বৃহস্পতিবারে ফিরে যায়। গত বৃহস্পতিবার সকাল আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি লাউডন স্ট্রিট এবং তারপর সেক্টর 5-এ আইপ্যাকের দপ্তর, সেখানে তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এই তল্লাশির মাঝেই প্রথমে লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর বেরিয়ে এসে তৃণমূলের নির্বাচনী নথি চুরির অভিযোগ তোলে। Collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED taking away all my party documents? If I raid the BJP party office, what will be? They are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया hard disk. All they are collecting and they have already attacked my IT office also in sector 5. এরপর এই লাউডন স্ট্রিট থেকে সোজা সল্টলেকে আইপ্যাকের অফিসে
তৃণমূল নেত্রী আসেন। তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহারের অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। चुनाव का स्ट्रैटेजी पूरा छीन के लिया, एक क्राइम है। आप लोकतंत्र पुलिस प्रोसेस में जीतो, आप एजेंसी लगा के हमारा पेपर लूट करते हैं, करते लूट बोलते झूठ, हमारा पेपर लूट करते हैं, हमारा स्ट्रैटेजी लूट करते हैं, हमारा डेटा लूट करते हैं, हमारा वोटर लूट करते हैं, हमारा बंगाल को लूट करते हैं, हमारा भाषा को लूट करते हैं। আইপ্যাক মামলায় কোনো নির্দেশ দিল না হাইকোর্ট। তল্লাশিতে বাধার অভিযোগে ইডির মামলা মুলতবি। কাল সুপ্রিম কোর্টে মামলার শুনানির সম্ভাবনা। কথা বলবো, প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, হাইকোর্টেই তো মামলা করা হয়েছিল, তাহলে মুলতবি চাওয়ার কারণ? দেখো, এই মামলায় ইডি মুলতবি করলো কারণ একই ঘটনা একই বিষয়ে তারা সুপ্রিম কোর্টে ইতিমধ্যে দ্বারস্থ হয়েছে। সোমবার দিন সকাল 9টা নাগাদ তারা ইতিমধ্যেই ডায়েরি করেছে এবং সেই মামলার নাম্বারও পড়েছে। এবং এক্ষেত্রে কলকাতা হাইকোর্টের মামলা আর সুপ্রিম কোর্টের মামলার মধ্যে একটা মূল পার্থক্য রয়েছে, তা হলো ইডির আধিকারিক যারা অভিযান চালাতে গিয়ে বাধা পেয়েছিলেন তারা সুপ্রিম কোর্টে আলাদা করে মামলা ঠুকেছেন এবং তাদের রক্ষা কবচ যে এফআইআর গুলো তাদের বিরুদ্ধে হয়েছে সেগুলোকে স্থগিত করা, সিবিআই তদন্ত, পুরো ঘটনা নিয়ে একাধিক তাদের আবেদন রয়েছে। এবং যেহেতু হায়ারার্কি অর্থাৎ কলকাতা হাইকোর্টের উপরে সুপ্রিম কোর্ট, আমাদের জুডিশিয়ারি যে ডেকোরাম বা সিস্টেম, তাতে সুপ্রিম কোর্টের মামলাটাই অনেক বেশি প্রাধান্য পায়। তাই এক্ষেত্রে তারা মুলতবি চেয়েছিল। সুপ্রিম কোর্টের মামলা যে কোনো দিন শুনানি হতে পারে, এক সপ্তাহের মধ্যে শুনানি হতে পারে, এমনটা তাদের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল বা ডেপুটি সলিসিটর জেনারেল আদালতে জানান এবং সেই মামলা স্থগিত হয়ে যায়। কালকে সুপ্রিম কোর্টে এই মামলা শুনানির জন্য আসতে পারে। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের বিচারপতি পি মিশ্রা এবং বিচারপতি পাঞ্চালির যে বেঞ্চ, সেই বেঞ্চে বিচার্য মামলার তালিকা কালকে যা প্রকাশিত হয়েছে সেই মামলা জায়গা পেয়েছে, অর্থাৎ ইডির দুটি মামলা সেখানে জায়গা পেয়েছে। কালকে এই মামলা শুনানির একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এখন দেখার ইডি কলকাতা হাইকোর্ট থেকে মামলা মুলতবি করিয়ে নিয়ে সুপ্রিম কোর্টে আদৌ কোনো রকম তারা সুবিধা করতে পারে কিনা। বেশ, আর এই বয়ানকে, হাইকোর্টে ইডির বয়ানকে হাতিয়ার করছে তৃণমূল। তৃণমূলের করা মামলায় ইডি আইনজীবীর বয়ান রেকর্ড। তল্লাশিতে কোনো নথি বাজেয়াপ্ত নয় বলে জানিয়ে দেয় ইডি। ইডির বয়ান রেকর্ড করে তৃণমূলের মামলার নিষ্পত্তি। কি বলছেন কুণাল ঘোষ, শুনবো। আমাদের যে মূল অভিযোগ, সেই অভিযোগ অটুট রয়েছে। এবার সেই অভিযোগের চাপে পড়ে গিয়ে এখন ইডিকে বলতে হচ্ছে যে আমরা কিছু সিজ করিনি। ইডি তার কোনো উত্তর দিতে পারছে না। তারা কখন সে বাড়িতে গেছে, তারপরে অতটা সময় তারা ওখানে কি করছিল? 2020 বা 2021 সালে তো ইডির বোঝা উচিত যে তার মালিক হচ্ছে প্রশান্ত কিশোর। তাহলে আজকে প্রতীক জৈনের বাড়িতে বা অফিসে কেন? ইলেকশন ডকুমেন্টস, ক্যাম্পেইন ডকুমেন্টস ওদের কাছে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের নেত্রী হিসাবে তথ্য ভান্ডার প্রোটেক্ট করার চেষ্টা করেছেন। আর কোর্টের এরকম ধাপে ধাপে কখন কোনটা কিভাবে হয়, এটা একটা বড় প্রসেস। যে অভিযোগ বারবার তৃণমূলের তরফ থেকে করা হচ্ছিল 8ই জানুয়ারি, সেই অভিযোগই এখনো পর্যন্ত আরো জোরদার রইল। যে কথা বলছেন কুণাল ঘোষ, আইপ্যাকে তল্লাশিতে কোনো নথি বাজেয়াপ্ত হয়নি, ইডি কথা জানাচ্ছে। কয়লা পাচার তদন্তে কোনো নথি বাজেয়াপ্ত নয়, তাহলে কি নির্বাচনী নথি হাতাতেই সেদিনের সেই অভিযান? কথা বলবো এই মুহূর্তে দেবজিৎ সরকার, বিজেপি নেতা রয়েছেন সঙ্গে। স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। স্টুডিও থেকে রুমেলা কথা বলছি। এই গোটা ঘটনা রাজনৈতিক ষড়যন্ত্র, তৃণমূল আগেও সেদিন বলেছিল, এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে আগেও বলেছিল, আজও কোর্টের সওয়াল জবাবের পর তারা একই কথা বলছে। ডাকাতি হওয়ার পরে ডাকাত দল কি বলবে যে আমরা ডাকাতি করেছি? তারা তো আজকে সবসময় যাতে ইনফরমেশন নিজের উপরে না আসে তার জন্য ব্যবস্থা নেয়। চোখের সামনে হয়েছে, জিনিসপত্র তুলে আনা হয়েছে, যেসব জিনিস সার্চ অ্যান্ড সিজারের আট হওয়ার কথা সেগুলোকে টেনে হিজড়ে বার করে আনা হয়েছে। সবুজ ফাইল এবং তার নিচে একটা কম্পিউটার মানে ল্যাপটপ দেখা গেছে। 5555 নম্বরওয়ালা চলে গেল, তারপরে 0555 নম্বরওয়ালা গাড়ি সেখানে প্রতিস্থাপিত হলো। ড্রাইভার নাকি আইপ্যাকের কর্মী। এইসব তো আপনাদের ক্যামেরা দেখিয়েছে, আমরা তো সারাদিন নিউজ 18 এইসবই দেখেছি, সারা বাংলা দেখেছে।
সমস্ত দর্শকরা দেখেছেন, সব থেকে চালু সংবাদপত্রের ক্যামেরা এইসব ধরা পড়েছে, মানে সংবাদ মাধ্যমে। তো গেল যা বলবেন ইডিকে বলেছেন বা ইডির বিরুদ্ধে বলেছেন হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে, ওনারা বলেছেন, বিচারকরা তার রায় দিয়েছেন। এটা বিচার বিভাগীয় ব্যাপার। মানুষ আর এসব শুনতে চায় না, বুঝতেও চায় না। মানুষ জানে যে বাঁচতে গেলে এই দুর্নীতির হাত থেকে, সীমাহীন দুর্নীতির হাত থেকে বাঁচতে গেলে তৃণমূলের বিসর্জন দরকার। তৃণমূলকে হারাতে হবে, বাঙালিকে জিততে হবে। বেশ, নজর ফারাক্কায় বিডিও অফিসে ভাঙচুর, হিয়ারিং চলাকালীন ক্যাম্পে চড়াও বিধায়ক সঙ্গীদের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ। অফিসের টেবিল চেয়ার ভাঙচুর, এমনটাই অভিযোগ। ক্যাম্পে উপস্থিত আধিকারিকদের মারধর, পুলিশে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আরে আমার 7টা ছেলে আছে না 9টা ছেলে আছে, তোমার দেখার কি আছে? তোমার দেখার কি আছে? নির্বাচন কমিশনার, এই যে আন্দোলন চলছে, এই আন্দোলনে যদি আমরা সুরাহা না পাই, এই যে ধর্ণা লাগলো, একটিও কাগজ আমরা দেখাবো না। বিগত কিছুদিন আগে যেটা দেখলাম ধুলিয়ান যে ঘটনা ঘটলো, সেই ঘটনারই মূল কান্ডারি এই বিধায়ক মনিরুল ইসলাম। এটা নতুন কিছু না, বিডিও অফিস কেন, এরপর দেখবেন এসডি অফিসও হয়তো ভাঙচুর করতে পারে, তারপর দেখবেন পুলিশ থানাও ভাঙচুর করতে পারে। এটা তো নতুন কিছু না।